সংবাদ সারাদিনে আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে। সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। বিশেষ তদন্তকারী দলে থাকবেন সিবিআই ও রাজ্য পুলিশ। উভয় পক্ষকে সাহায্য করবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আমরা জানি এই আদালতের রায় ঘোষণার কথা ছিল 4টের সময় এবং ঠিক সময় মতোই আমরা যে নির্দেশ পেলাম সেখানে দেখা যাচ্ছে যে এখানে সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং সন্দেশখালী কাণ্ডে সিবিআই আর রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন করা হয়েছে। দলে থাকবে না নেজার থানার পুলিশ। সন্দেশখালীর ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের যে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে সিটের মাথায় থাকছেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অফিসার। এখনো পর্যন্ত একটি নাম উঠে এসছে জশপ্রীত সিং এর, এবং সিবিআই এর পক্ষ থেকে কে আগামীকাল জানা যাবে। জানিয়ে রাখি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। সিবিআই আর রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন, দলে থাকবে না নেজার থানা। হাইকোর্ট চত্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, হাইকোর্টের এই নির্দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরো আমাদের কাছে। দেখো মধুবন্তী, তোমায় জানিয়ে রাখি যে রাজ্য সরকার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই দুজনের মধ্যে যে এতদিন বাদানুবাদ চলছিল আদালতে, কলকাতা হাইকোর্টে মামলার মাধ্যমে, তার অবসান ঘটালেন বিচারপতি জয় সেনগুপ্ত। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দাবি ছিল যে স্বতঃপ্রণোদিত হয়ে সন্দেশখালীর ঘটনায় যে এফআইআর লজ করা হয়েছিল এবং পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে অভিযোগ দায়ের করেছিল, এই দুটি অভিযোগের তদন্তভার সিবিআইকে দেওয়া হোক। পাশাপাশি রাজ্য সরকারের দাবি ছিল যে তারা যথেষ্ট তদন্ত গুরুত্ব দিয়ে করছেন এবং বিচারপতি বারবার প্রশ্ন তুলেছেন মূল অভিযুক্ত শাহজাহান শেখ কেন গ্রেপ্তার হননি। অবশেষে সিট গঠনের মাধ্যমে বিচারপতি জয় সেনগুপ্ত সেই বিতর্কের অবসান ঘটালেন। তিনি যেটা মনে করলেন, আইনজীবী মহল মনে করছেন যে সন্দেশখালীর ঘটনার তদন্ত এখন প্রাইমা ফেসি অবস্থায় রয়েছে, অর্থাৎ এমত অবস্থায় রাজ্য সরকার যে তদন্ত করছে সেই তদন্ত তাদের হাত থেকে এই মুহূর্তে হস্তান্তর করাটা সঠিক হবে বলে তিনি মনে করছেন না। তবে সন্দেশখালীর ঘটনা নিয়ে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় এবং সেই ঘটনা যে সেই গুরুত্ব বিচার করে বিচারপতি একটি সিট গঠন করে দিলেন, যে সিটে দুজন সদস্য থাকবেন। একজন আইপিএস অফিসার রাজ্যের পক্ষে থাকবেন জশপ্রীত সিং এবং ইডির একজন আধিকারিক এই সিটে থাকবেন। এই দুই সিটের প্রধানকে নিয়েই কিন্তু এই তদন্ত চলবে। এই তদন্তের গতি প্রকৃতি দেখে আদালত পরবর্তীকালে তার সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এই সিট যে তদন্ত করবে তা আদালতের নজরদারিতে তদন্ত হবে বলে বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এই সিটের তদন্ত করতে গিয়ে বিচারপতি যে নির্দেশিকায় যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে হচ্ছে যে সিট তদন্ত করতে গিয়ে বা সিটের তদন্তে যদি গুরুত্ব না পায়, অর্থাৎ আদালত যে বিষয়টি চাইছে তদন্তের মাধ্যমে গুরুত্ব দিয়ে উঠে আসুক এবং উপযুক্ত দোষীদের শাস্তি হোক এবং যে অভিযুক্তরা ধরা পড়ুক, সেই ফলাফল যদি এই সিটের তদন্তে না আসে তাহলে আদালত বাধ্য হবে সিটের সদস্যদের পরিবর্তন করতে। ঘটনাস্থলে যে সিসিটিভি লাগানো হয়েছে সেই সিসিটিভিগুলি লাগানো থাকবে এবং নেজার থানার পুলিশ এই দুটি এফআইআর এর তদন্তভারের সমস্ত কাগজ এই সিটের সদস্যদের হাতে তুলে দেবে। সিবিআই এর পক্ষ থেকে যিনি তদন্তে এই সিটে সদস্য হিসাবে যোগ দেবেন তার নাম আগামীকালের মধ্যে সিবিআইকে ঘোষণা করতে হবে। এই নেজার থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের এবং পাশাপাশি ইডির যে অভিযোগ, এই দুটি এফআইআর এর তদন্তে সমস্ত কাগজপত্র তুলে দেওয়ার পর নেজার থানার যে তদন্তকারী অফিসার তার কোনো আর এই তদন্তে ভূমিকা থাকবে না বলে আদালত তার রায় বিশেষভাবে উল্লেখ করেছেন। আদালতের রায়ে এও উল্লেখ করা হয়েছে যে সিটের এই সদস্যরা যদি মনে করেন তাদের তদন্তের ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন, তাহলে তারা তাদের অধস্তন যে সমস্ত কর্মচারী বা আধিকারিকরা রয়েছেন তাদের সাহায্য গ্রহণ করতে পারবেন এবং তাদের এই তদন্তের মধ্যে তাদেরকে নিযুক্ত করতে পারবেন বলে আদালত তার রায় উল্লেখ করেছেন।
সিটের সামগ্রিক তদন্ত হবার পর কোনো ফাইনাল রিপোর্ট সিট কিন্তু প্রকাশ করতে পারবে না। সিটকে সম্পূর্ণভাবে আদালতের অনুমতি নিয়ে বা আদালতকে দেখিয়েই তবেই সেই রিপোর্ট প্রকাশ করতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত একথাও তার নির্দেশিকায় উল্লেখ করেছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন। সেই শুনানির দিন এই সন্দেশখালির ঘটনায় যে ইডির অফিসারদের আক্রমণ করা হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে যে দুটি অভিযোগ আদালত আজ সিটের হাতে হস্তান্তর করছে, সেই হস্তান্তরের বিষয়ে একটি তদন্ত সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট আদালতে সেদিনকে পেশ করতে হবে। তবে এ প্রসঙ্গে মধুবন্তী জানিয়ে রাখি যে 9টি এফআইআর দায়ের করা হয়েছে তার মধ্যে 2টি এফআইআরের তদন্ত কিন্তু এই সিট করবে। বাকি যে এফআইআর দায়ের হয়েছে তার তদন্তভার কিন্তু রাজ্য পুলিশের ওপরেই ভরসা রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি জয় সেনগুপ্ত গতকাল মামলার শুনানি চলাকালীন তিনি মন্তব্য করেছিলেন যে প্রাইমা ফেসি যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে আদালত এই মুহূর্তে তদন্তভার হস্তান্তরের কোনো প্রয়োজন আছে বলে মনে করছে না। কিন্তু ইডির আইনজীবী এসবি রাজু বারবার আদালতের কাছে দাবি জানান যে আদালত যদি মনে না করেন তাহলে এ বিষয়ে আদালত অন্তত তদন্ত প্রক্রিয়ার ওপরে স্থগিতাদেশ জারি করুক এবং এই মামলা শেষ না হওয়া পর্যন্ত সেই তদন্তের ওপর স্থগিতাদেশ বজায় থাকুক। তখনই বিচারপতি তার যে মন্তব্য সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি আজ রায়ের মাধ্যমে যে বিষয়টি উঠে এলো তাহলে সেক্ষেত্রে কিন্তু বিচারপতি আইনজ্ঞ মহল মনে করছে যে এসবি রাজুর যে দাবি সেই দাবিকে মান্যতা দিয়ে এবং বিচারপতির যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণকে কনসিডার করেই বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে দুটি সংস্থার উপস্থিতিতেই এই তদন্ত চলবে, যে তদন্তে যেমন থাকবে সিবিআই তেমনি থাকবে রাজ্য পুলিশ, অর্থাৎ দুই তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের নিয়েই এই তদন্ত চলবে এবং এই তদন্ত আদালতের নজরদারিতে চলবে। তদন্তকারী সিটের সদস্যরা কোনোভাবেই তাদের ফাইনাল রিপোর্ট প্রকাশ করতে পারবে না, আদালতের নজরদারিতেই এই রিপোর্ট প্রকাশ হবে বলে জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে সন্দেশখালির ঘটনার তদন্তের গুরুত্ব নিয়ে যে আদালতে মামলা দায়ের হয়েছিল এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে এই মামলায় যে তাদের নিষ্পত্তি অর্থাৎ খারিজের যে আবেদন জানিয়েছিল এফআইআর, সেই মামলার কিন্তু মূল যে বিষয়বস্তু তার শুনানি পর্ব কিন্তু বিচারাধীন অবস্থাতেই রইল। শুধুমাত্র তদন্তের ক্ষেত্রে বিচারপতি যে সিট গঠন করে দিলেন সেই সিটে 2টি এফআইআরের ভিত্তিতেই তদন্ত করবে সিট, বাকি এফআইআরগুলোর তদন্ত কিন্তু বিচারপতি ভরসা রাখলেন রাজ্য পুলিশ প্রশাসনের ওপরেই। মধুবন্তী, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে, তিনি গোটা বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন। আজকে যে হাইকোর্টের রায় সেখানে দেখা যাচ্ছে যে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ তদন্তকারী দলে থাকছেন সিবিআই ও রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে থাকছেন রাজ্যের আইপিএস অফিসার জশপ্রীত সিং এবং সিবিআইয়ের পক্ষ থেকে কে থাকছেন জানা যাবে আগামীকাল। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার কি বক্তব্য শোনাবো। এই তদন্তটা তো রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত, ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত। এখানে যারা বলছিল সিবিআই কে দিতে হবে, সিবিআই কে দিতে হবে, সিবিআই কে দিতে হবে, তো কোর্ট শেষ পর্যন্ত পুরো সিবিআই কে দিলেন না। এখন যেটুকু এই যৌথ কমিটির কথা, তাহলে সিবিআই এর এফআইআর অভিযুক্ত শুভেন্দুদের ধরবে না, শাহজাহানের বেলায় সিবিআই ধরতে যাবে, এ কেমন কথা? ফলে যারা শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সির হাতে দিয়ে দিতে হবে গোটাটা, সেই কথাটা তো পুরোপুরি রক্ষিত হলো না। কিন্তু আবার বলছি, বিএসএফ, সেন্ট্রাল আইবি, অন্যান্য এজেন্সিগুলো তো অ্যাক্টিভ আছে, তাদের কে ধরতে বারণ করেছে শাহজাহান? এই তদন্তটা তো রাজ্য সরকার।
কুণাল ঘোষের বক্তব্য আমরা শুনলাম, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি যা বললেন সন্দেশখালী কাণ্ড নিয়ে এবং যেখানে আজকের এই হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশ সম্পর্কে তার প্রতিক্রিয়ায় তিনি বললেন, আমরা শুনলাম সন্দেশখালী কাণ্ডে আপনাদের জানিয়ে রাখি সিট গঠনের নির্দেশ হাইকোর্টের এবং সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত করবে এমনটাই হাইকোর্টের নির্দেশ। কিন্তু এই যে তদন্ত হবে, এই তদন্তে নজরদারি করবে কিন্তু হাইকোর্ট, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। উভয়কে সাহায্য করবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি রাজ্যের আইপিএস অফিসার রাজ্যের পক্ষ থেকে তিনি থাকবেন জসপ্রীত সিং, এবং সিবিআইয়ের পক্ষ থেকে যিনি থাকবেন আগামীকাল তার নাম প্রকাশ্যে আসবে। গত 5ই জানুয়ারি আমরা জানি সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডির 5 সদস্যের একটি দল, এবং সেখানে যা হয়েছিল আমরা দেখেছিলাম। গ্রামবাসীদের হাতে আক্রান্ত হতে হয় 3 জন আধিকারিককে এবং একজন গুরুতর চোট পান, এবং ওই দিন বাড়িতে গিয়ে যদিও শাহজাহানের দেখা মেলেনি এবং এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। স্বাভাবিকভাবেই যা যা ঘটেছে পরপর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, এবং সন্দেশখালীর ঘটনা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার তদন্তের ভার দেওয়ার জন্য একটি সিট গঠিত হয়েছে, এবং যেখানে সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন এবং দলে থাকবে না নেজার থানা, এমনটাই হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সৌম্যবাবু, আপনাকে জানিয়ে রাখি যে সন্দেশখালী কাণ্ডে এবার সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। বিশেষ তদন্তকারী দলে থাকছেন সিবিআই ও রাজ্য পুলিশের প্রতিনিধি, যারা উভয়কে সাহায্য করবে। এই নির্দেশকে কিভাবে দেখছেন, এবং জানিয়ে রাখি যে এই তদন্তের নজরদারি কিন্তু করবে হাইকোর্ট। কোর্ট মনিটরড হচ্ছে বলে তো কিছুটা ভরসা করা যায় যে তাহলে অপরাধী ধরা পড়বে, কিন্তু আদালতকে বারবার ইন্টারফেয়ার করতে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে রাজ্য পুলিশ কার্যত ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশের যে মনোবল তলানিতে ঠেকে গেছে, আমরা কোনো পুলিশ অফিসারকে খারাপ বলি না, তার কারণ তারা যথেষ্ট দক্ষ পুলিশ অফিসার, কিন্তু কাজ করতে পারছে না। আপনারা দেখুন, নেজার থানাকে সম্পূর্ণরূপে এই তদন্তের আওতার বাইরে রাখা হয়েছে এবং কোন রকম ইন্টারফারেন্স করতে বারণ করা হয়েছে। এটার মানে হচ্ছে আদালত মনে করে যে একটা বিরাট বংশের পুলিশ এই ঘটনার মধ্যে প্রভাব বিস্তার করছে যাতে অপরাধী ধরা না পড়ে। এই অনাস্থার মানে হচ্ছে রাজ্য প্রশাসনের উপর অনাস্থা, এই অনাস্থার মানে হচ্ছে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার উপরে অনাস্থা। আজকে সিট গঠন করতে হচ্ছে, আমি জানি না যে সিট পরে আবার সিট হয়ে যাবে কিনা, বসে পড়বে কিনা, যেটা আগামী দিন বলবে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের মনোবল যে প্রতিদিন ভাঙছে ঘটনার মধ্যে দিয়ে আদালতকে বারবার মনিটর করতে হচ্ছে এইসব ঘটনায়, এর থেকে প্রমাণ হয়। আমরা বলেছিলাম সেদিন, যেদিন পুলিশ থানার মধ্যে ফাইল মাথা চাপা দিয়েছিল, যেদিন মুখ্যমন্ত্রী অপরাধী ছাড়াতে যায়, সেদিনই আমরা বলেছিলাম যে পার্কস্ট্রিটের ঘটনা যখন বলেছিলেন ছোট ঘটনা, এই পুলিশের মনোবল ভাঙবে। আজকে অপরাধীরা মনে করে তাদের সরকার, অপরাধীরা বুক চিতিয়ে ঘুরে বেড়ায় এবং মনে করে আমাদের কিছু হবে না, আমরা সংরক্ষিত হব। এক অংশের পুলিশ কার্যত এই অপরাধীকে সহায়তা করেছে, আজকে আদালতের নির্দেশের মাধ্যমে সেটা প্রমাণিত হয়ে গেল। অনেক ধন্যবাদ কথা বলার জন্য।